ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিত্রা 2026 ভলিউম 2 থেকে বাংলা ব্যাকরণ সমাজ থেকে কিছু প্রশ্ন নিয়ে। তো পেজ 376। তো চলো, প্রথম প্রশ্ন, কীর্তিবাস এটি কোন সমাস হবে? না বহুব্রী সমাস, কারণ কীর্তিতে বাস যার। পরের প্রশ্ন, উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। পরের প্রশ্ন কি আছে? না গড়রাজি, গড়রাজি নয় রাজি হবে নং তৎপুরুষ। পরেরটা আমরাটা অবশ্যই এটা বহুবচন যেহেতু আছে, এটা হবে এক্সেস দ্বন্দ্ব সমাস। পরেরটা সিংহাসন, এটাকে ব্যাসবাক্য করলে হবে সিংহ চিহ্নিত আসন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরেরটা চিরসুখী, এটি হবে ব্যাপ্তি তৎপুরুষ, কারণ চিরকাল ব্যাপী আর সুখী। পরেরটা গিন্নিমা, এটাকে যদি ভাঙা হয় হবে যিনি গিন্নি তিনিই মা কর্মধারয় সমাস। পরেরটা একটি নিত্য সমাসের উদাহরণ, এখানে জ্ঞান মাত্র, কারণ কেবল জ্ঞান। পরেরটা আর একটা নিত্য সমাসের উদাহরণ, এখানে যুগান্তর, কারণ অন্য যুগ যুগান্তর। পরেরটা কনক বলয়, এটাকে সমাস করলে কি হবে? না কনক খচিত বলয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরেরটা মধ্যপদলোপী কর্মধারয় সমাসের এখানে উদাহরণ হচ্ছে হাত ঘড়ি, কারণ হাতে পড়ার ঘড়ি। নেক্সট প্রশ্ন, জায়া ও পতি দম্পতি, এটি হবে দ্বন্দ্ব সমাস। পরেরটা পঞ্চকন্যা সমাস বিশেষ করলে হবে পঞ্চকন্যার সমাহার অর্থাৎ দ্বিগু সমাস। নেক্সট প্রশ্ন, কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস? এখানে হবে কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস নয়? এখানে ভালো মন্দ, কারণ ভালো মন্দ বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। পরেরটা কি আছে? না বসে আঁকো প্রতিযোগিতা, এটি হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। নেক্সট প্রশ্ন, হাতে ও কলমে, হাতে কলমে, এটি হচ্ছে অলপ দ্বন্দ্ব সমাস। নেক্সট প্রশ্ন, গ্রামান্তর, এটাকে আমরা যদি করি অন্য গ্রাম নিত্য সমাস। পরেরটা রামদাস, রামের দাস তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন, অলোক বহুব্রী সমাসের উদাহরণ নিচের কোনটি? না মুখে মধু যার। পরেরটা দশানন, অবশ্যই তোমরা জানো এটা দশ আনন যার বহুব্রী সমাস। নেক্সট প্রশ্ন, বুড়ো মানুষ, এটাকে ভাঙলে বুড়ো যে মানুষ কর্মধারয় সমাস। পরেরটা সাপ মুক্ত, এটা হবে অপাদান তৎপুরুষ, কারণ সাপ হইতে মুক্ত। নেক্সট প্রশ্ন কি আছে? শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হচ্ছে সাধারণ ধর্ম। নেক্সট প্রশ্ন কি আছে? স্বর্ণ লঙ্কাপতি, এটা সমাস করলে কি? স্বর্ণের লঙ্কা এবং তার প্রতি অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন কি আছে? না কোনটি রূপক কর্মধারয় সমাস? এখানে মনোমাঝি, কারণ এটাকে ভাঙলে হবে মনোরম মাঝি। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 80-20 অর্থাৎ 80-তে 20 যার, এটি কোন সমাস? এটা ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ। নেক্সট প্রশ্ন, পুরুষ সিংহের নয়, এখানে ব্যাসবাক্যটিতে উপমান বলতে কোনটা হবে? না সিংহ, কারণ পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কথা অমৃতের নাই, এখানে উপমেয় পদটি কোনটা? না কথা। পরের প্রশ্ন, রাতখানা কি সমাস হবে? রাতখানা অধিকরণ তৎপুরুষ, কারণ রাতে কানা। নেক্সট প্রশ্ন, কোনটি ব্যতিহার বহুব্রী সমাস? লাঠালাঠি, লাঠিতে যে যুদ্ধ। নেক্সট প্রশ্ন, কনক ও লঙ্কার দশা, সমাসবদ্ধ পদটি হলো উপমান কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, স্বর্গভ্রষ্ট কি সমাস হবে? এটা অপাদান তৎপুরুষ, কারণ স্বর্গ হইতে ভ্রষ্ট। পরের প্রশ্ন, রাজপথ, এর ব্যাসবাক্য হবে পথের রাজা এবং সমাস হবে কি? না সম্বন্ধ তৎপুরুষ। পরেরটা, অতি মানব শব্দটি কোন সমাস? এটি হচ্ছে অতি যে মানব করতে পারে কর্মধারয় সমাস। পরেরটা, অনুদান, সমাসটি গড়ে উঠেছে কোন অর্থে? না পশ্চাৎ অর্থে, দানের পশ্চাৎ। নেক্সট প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশি, এবার ওই আসে সুন্দর, এখানে কাল রূপ ভয়ঙ্কর রূপক কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, প্রলাপ, এটা অব্যয়ীভাব সমাস। নেক্সট প্রশ্ন, কাঁচা মিঠা, এর ব্যাসবাক্য হবে কাঁচা অথবা মিঠা। পরেরটা অর্থাৎ আজকে শেষ প্রশ্ন, সহার্থক বহুব্রী সমাসের উদাহরণ, এখানে সজল, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি জলের সহিত বর্তমান। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।